হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি রান্নাঘরে কী কী রান্না করছি তাই দেখাতে তোমাদের সাথে চলেছি। দেখো, ছোট্ট ঝুটি কেটেছি, চুলে খোপা হয় না, কী করবো, তাই ছোটো ঝুটি রাখলাম তো খুলে গেল। দেখো, আজকে আমার রান্নার মেনু হচ্ছে চিকেন। আর চিকেনের আবার দুরকম ভাগ হবে, চিকেন কষা হবে আবার চিকেনের ঝোল হবে, বুঝেছো? চিকেন। আর এদিকে ভাত হচ্ছে, ভাতটা দেখলাম, দেখো ভাত হচ্ছে। আর রান্না করেছি মুসুর ডাল দিয়ে, লাউ দিয়ে লাউ ডাল, আর পটল ভাজা, লাউ ডাল পটল ভাজা, আর হচ্ছে মাছের ডিম ভাজা। মাছের ডিম ভাজা আমার মেয়ে খেতে যে কী ভালোবাসে তোমাদের কী বলবো, ভীষণ ভালোবাসে। আমাদের মাছ দেয়, যে দাদাকে বলে মামা তুমি মাছের ডিম দিও, মাছের ডিম দিও। তাই বলছি দেখ, ওটা তো চালানি মাছ, চালানি মাছ আমরা খাই না, ওটা খাবি? বলে না, কিচ্ছু হবে না, মাছের ডিম না হলে ভালো লাগে না। ও ভালো খায়, কিন্তু আমি খেতে ভালোবাসতাম, কিন্তু আমার তো খাওয়া বন্ধ, এখন আর খাই না। বুঝেছো? দেখো, চিকেনের জন্য আলুটাকে ভাজা হয়ে গেছে। এই দেখো, আলু ভাজা হয়ে গেছে। ভাতটা বসিয়েছি, ভাতটা দিকে হবে, আর এদিকে চিকেন কষা হচ্ছে। চিকেনটাকে দুরকমভাবে দিতে হবে, কিছুটা কষা রাখতে হবে আর কিছুটা ঝোল হবে। ঝোল খেতে চায় না কেউ, সবাই কষা খেতে ভালোবাসে, ঝোল আর কেউ খেতে চায় না। আগের দিন চিকেন রান্না করতে গল্পটা বলি। আমি তো পরে লবণটা দিই, আমি লবণ দিয়েছি, এদিকে মেয়ে আবার লবণ দিয়ে হলুদ দিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখেছে। ডবল লবণ পড়েছে, লবণটা বেশি হচ্ছিল কিন্তু হয়নি। আলুগুলো কেটে দিয়েছি, একটু চিনি দিয়েছি, এই ঢালাই ফালাই করে লবণটা কম হয়ে গেছে। ভগবানের মানে অবদান, না হলে লবণ কম হয় না। ডবল লবণ দিয়েছি অতটা মাংসে, তাহলে ভাবুন। যাই হোক, ভগবানের কৃপা সেই মুখটা ঠিক হয়ে গেছে। যাই হোক, আজকে চলো আর কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। দেখো, মাছের ডিম ভাজা, আর লাউ ডাল, এই দেখো লাউ ডাল, আর হচ্ছে পটল ভাজা, দেখেছ? হ্যালো বন্ধুরা, আমার আগমনী ভিডিওটা একটু তোমরা সবাই দেখো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তোমরা সবাই একটু দেখো, পাশে থেকো। আগমনী ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ, দেখেছেন? কষানো প্রায় হয়েছে, এবার আলুগুলো দেবো, জল দেবো, জল দিয়ে আলুগুলো দেবো, দিয়ে ফুটে গেলে নামিয়ে দেবো। হয়ে যাবে আজকে আমার রান্না। ভাতটা বারবার দেখছি, ভাত কাদা হয়ে গেলে খেতে ভালো লাগে না, ভাত শক্ত থাকলে তবে নামে না। ভাত নামিয়ে হাঁড়িতে রাখা যায় না, আবার একটা গামলায় রাখতে হয়। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা শেষ করলাম। আবার একটা ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো, টাটা।